হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে, আর আমি শুটকি টেলে নিলাম। শুটকি, তারপর হচ্ছে রসুন। তো রসুন ভর্তা বানাবো শুকনো মরিচ দিয়ে, আর শুটকি ভর্তা আমি কাঁচামরিচ দিয়ে বানাবো। তো এদিক দিয়ে প্রথমে রসুনের ভর্তাটা বানিয়ে নিলাম। তো তাড়াহুড়ো করে ভর্তা বানালাম, কারণ ছেলে মেয়ে আবার কি কোচিংয়ে চলে যাবে। তো ভর্তা বানানো শেষ। আর এখন যেটা করছি, পাটায় পোষা ভাত। এটা কিন্তু আমরা ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, আর এই ভাতটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি বরাবরের মতো প্রতিদিনই খাই। আর এখন দেখেন, নাস্তা টাস্তা খেয়ে আমি চলে আসলাম মায়ের বাড়িতে, কারণ আমার প্রবাসী হাজব্যান্ডের ছুটি প্রায় শেষ। তো ওনার জন্য আমি পিঠা বানাচ্ছি। তো এখন কুলাতে অল্প করে 3টা পিঠা আছে, আর বাকি পিঠাগুলো ভাজা হচ্ছে। তো পিঠা বানানো শেষ করে আবার আমার ভাই মাছ এনেছে বাজার থেকে। তো উনি 8,000 টাকার 9,000 টাকার মাছ আনছে। 9,000 টাকার মাছ থেকে আমি 2,000 টাকার মাছ আনলাম। তো সেইগুলো ছিল শৈল আর গজার মাছ। তো মাছগুলো আমার মা আর আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। চলে আসলাম বাসায়। বাসায় এসে দেখি আমার হাজব্যান্ড কচু কাটছে। সে নাকি কচুর শাক খাবে। তো আমি এখনও গোসল করি নাই। তো এদিক দিয়ে দেখেন, রাত্র হয়ে গেছে। আমি কচু শাকগুলো ফাঁক দিয়ে নিলাম মাটির চুলায়। ওই দিক দিয়ে কচুর শাকগুলো মাটির চুলায় বসানো, গরম কড়াইতে আর জলজন্ত আগুনে। আর এদিক দিয়ে আমি রাতে রান্না বান্না করবো। তো গ্যাসে আমি শোল মাছগুলা চুলাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে, তো শোল মাছের খাল যেটা, ওই খালটা ভাজি করবো এখন রাতের বেলা। তো প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে ভেজে, তারপর শোল মাছের খাল, মাথা, চাপা, পিসও আছে সাথে। এগুলো হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর এরপর যে অল্প পানি দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা মাছ রান্না করব। তো তার জন্য পানিটা একটু বাড়িয়ে দিলাম। এটা আবার ভুনা ভুনা হবে। তো বাড়িয়ে দিয়ে আমি এই যে শোল মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তারপর দেখেন কীভাবে রকম শুকনো শুকনো হয়ে গেছে। তো এভাবে শোল মাছ রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আমার বয়সটা জানি কেমন আসছে, আমার প্রচুর ঠান্ডা। তো শোল মাছ রান্না করা শেষ। আর এখন আমি কচুর শাক রান্না করব। তো কচুর শাকগুলোর মাঝে প্রথমে হলুদ মরিচ কাঁচামরিচ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম লবণ আর তেজপাতা, খাল, এলাচ, এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি শাকটা রান্না করব। আর আজকে শাকে আমি কোনো তেলান দেবো না, তেলান ছাড়া রান্না করব। তো এভাবে কচু শাক রান্না করলে আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। আর সে দেশি কচু খেতে খুবই পছন্দ করে, কারণ তার কাছে দেশি কচু খুবই ভালো লাগে। আর আমরা সবাই খাই। আমার ছেলেরও কচুর শাক হলে অন্য কিছু লাগে না। তো বিশেষ করে আমার ছেলে আমার মায়ের হাতের কচুর শাক বেশি খেতে পছন্দ করে, কারণ আমার মা খুব টেস্টি করে মজা করে রান্না করে। বিশেষ করে আমার মায়ের হাতের রান্না অনেক মজা। যদি কোনো দিন আপনাদের খাওয়াতে পারি তাহলে বুঝতে পারবে। আর এদিক দিয়ে দেখেন আমি নাড়াচাড়া করতেই আছি অনবরত, না জানি আমার কড়াইতে লেগে যায়। তো এইভাবে নেড়ে ছেড়ে আমি কচুর শাকটা রান্না করে নেব। তো কচুর শাক রান্না করতে কিন্তু সময় লাগে। কচুর শাক কাটা, ধোয়া, বাছা, ফাঁপ দেওয়া, তারপর আবার রান্না করা, প্রচুর ঝামেলা। তো ঝামেলা হলো করার কিছু নাই, যেহেতু আমরা সবাই খেতে পছন্দ করি। তো ওইদিকে কচুর শাক রান্না করা ডান হয়ে গেছে। আর এখন আমি শোল মাছগুলো ভাজি করে নিচ্ছি। তো শোল মাছগুলো ভুনা করব। তো রাতের আয়োজনে কিন্তু ওইগুলো ছিল। তারপরও 3টা আইটেম করলাম। আর শোল মাছগুলো আমি হালকা ভেজে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ। আর এখন মাছগুলো নামিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখেন
আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম লবণ। তো মাছটা ভাজি করার সময় আমি প্রচুর তেল দিয়েছি, ওই তেলে রান্না করা হয়ে যাবে। আর এখন অল্প লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো। আর যেহেতু আমি 4 পিস ভুনা করব, সাথে সাথে খেয়ে ফেলবো আর এক বেলার জন্য, তার জন্য সব কিছু অল্প অল্প। তো গাইস, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর এখান থেকে এদিকে আমি বেগুন দিয়ে দিলাম। আর আজকে আমি শোল মাছগুলো বেগুন দিয়ে ভুনা করব। তো বেগুন দিয়ে যখন শোল মাছ ভুনা করা হয় তখন কিন্তু এটার স্বাদ অনেক অনেক বেশি হয়। যারা যারা খাইছেন তারা বলতে পারবেন বেগুন দিয়ে লাডি মাছ, শোল মাছ যে যেটা রান্না করে বা অন্য বড় দেশ কোনো ধরনের মাছ যখন ভুনা করা হয় তখন খেতে খুবই মজা হয়। আর এখন আমি দিয়ে দিলাম মাছের পিসগুলো, দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন আমার মাছের তরকারিটা হয়ে যায়। এদিক দিয়ে দেখেন শোল মাছ তরকারিটা রান্না হয়ে গেছে। তো এটা আমি বেগুন দিয়ে রান্না করছিলাম। তো এদিন রাতের বেলা খাবারটা বেশ ইয়াম্মি ছিল, মানে সবাই খুব আনন্দ করে মজা করে খেলো। সবাই বলল সবগুলো তরকারি খুব মজা হয়েছিল। তো কি বলবো আর, এই যে কচু শাক দেখেন অলরেডি নিয়ে খাওয়া হচ্ছে। ওইদিকে বেগুনের তরকারিটা, বেগুন দিয়ে মাছ বোনা, তো দারুণ লাগলো আমার কাছে। আর পরদিন সকালবেলা দেখেন চলে আসলাম বাবার বাড়িতে। আর আজকে আমি সেওই বানাবো। সেওইটা আমার হাজব্যান্ড নিয়ে যাবে, প্লাস প্রবাসে নিয়ে যাবে, প্লাস এখন খাবে রান্না করে। তো রান্না করে খাওয়ানোর জন্যই আমি সেওইটা বানাচ্ছি। তো সবাই কে কে সেও খেতে পছন্দ করে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর সেওইটা কিন্তু সবাই বানাতে পারে না, আমিও কিন্তু পারি না। এটা কিন্তু আরও ছোট আছে, 3 সাইজের সেওই বানানো যায়। তো আমি কিন্তু মাঝারি সাইজ যেটা ওইটা বানাচ্ছি। তো ওইটার জন্য এই যে আমার বোন লতিগুলো বানিয়ে দিচ্ছে, আর আমি সেওইগুলো অল্প অল্প করে ভেঙে এই যে এইভাবে বানাচ্ছি। তো সেওই বানানোর কিন্তু টেকনিক অন্যরকম, কারণ সেওইয়ের আগাটা 2 সাইডের আগা একদম চিকন হবে, মাঝখান দিয়ে একটু মোটা হবে। আর সবগুলো সেওই কিন্তু এক মাপের হতে হবে, তাহলে দেখতেও দারুণ হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।